নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন এসেছি বাগানে আম গাছে। আর এই আম গাছে আমগুলো পাকলে কিন্তু পোকা লেগে যাচ্ছে, তাই পাকতে এসেছি, কিছুটা পেড়ে নেব। আর আম গাছের চারিপাশ দিয়ে কিন্তু মশারি দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছিল, কিন্তু তাও দেখছি সে পেকে পড়লে পোকা ধরে যাচ্ছে, তো খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য দেখি আগে পেড়ে নিয়ে রাখি, তাহলে খেতে পারি কি না। তো চলো আম গাছে থেকে আমগুলো পেড়ে নিই। তো বড় বড় সাইজের আম হয়েছিল, দেখুন। আম কিন্তু কিছুটা পেড়ে নেওয়া হয়ে গেছে আমার। গায়ে একটু হলুদ হলুদ হয়ে গেছে, তেমন দেখে পেড়ে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আম। এই দেখো কত বড় বড় আমগুলো। আর এই আমগুলো যদি পোকা লেগে যায় তাহলে কতটা খারাপ লাগে সেটা একবার ভাবো। তো সেই জন্য পেড়ে নিচ্ছি আমগুলো। তারপরে কিন্তু বাড়ি এসে দুটো আম কেটেছি। আর এখন কিন্তু চলে এসেছি বাগানে সবজি তুলতে। তো তুলবো এখান থেকে ভেন্ডি তুলবো। বাড়ি আছে তোলা হয়ে গেছে। আর এখন তুলছি উচ্ছে। তো উচ্ছেটা তুলে নিই। আর এই ছোটো ছোটো উচ্ছে কিন্তু পোকা লেগে যাচ্ছে, সেই জন্য ছোটো ছোটো থেকেই তুলে নেওয়া হচ্ছে। তারপর তোমার দাদাভাই কিন্তু নদীর কাছ থেকে মাছ কিনে এনেছিল, আর এগুলো হচ্ছে নদীর মাছ। আর তারপরে কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখে আবারও কিন্তু মেঘলা করেছে বিকেলের সময়। আর তারপর বলতে না বলতে বৃষ্টি টিপ টিপ করে পড়তে শুরু করেছে। আর তার কিছুক্ষণ পরে পুরো এত জোরে বৃষ্টি হয়েছে যে উঠোনের মাঝে পুরো জল জমে গেছে। তারপর এখানে তো মামামকে আমি একটু খাওয়াচ্ছিলাম, কিন্তু খাওয়ার সময় যত বায়না, ও এখানে গল্প করছিল। আর ওকে বলতে হচ্ছিল যে কে খায় কে খায়, আর ও কিন্তু বলছিল টিয়া পাখি খায়, বুলবুলি পাখি খায়, আর আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছিল। আর তারপরে কিন্তু বৃষ্টি হলে বিলে জাল পাতা হবে, সেই জন্য জাল ঠিক করা হচ্ছে। তো তারপর জাল টাল ঠিক করে একটু রাস্তায় গেছিলাম। আর আমাদের ছাগল কিন্তু এই সন্ধ্যে পড়ে গেছে, এখনও বাড়ি আসছে না, মাঠে এখনও ঘাস খাচ্ছে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।